নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকের আবহাওয়ার আপডেটে কিন্তু আবারও পরিবর্তন থাকছে। নতুন করে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপের জেরে আমাদের দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে। তবে বর্তমানে যে নিম্নচাপটি রয়েছে সেই নিম্নচাপের কিন্তু দিক পরিবর্তন হয়েছে, যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিছুটা জায়গায় কমেছে। তো কোন কোন জায়গায় কমেছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে। তবে আমাদের উইন্ডির আপডেটে ও মৌসুম ভবনের আপডেটে কিন্তু অনেকটা তফাৎ থাকছে। তো মৌসুম ভবনের উইন্ডির আপডেটে কি তফাৎ থাকছে তাও কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী আপডেট দিয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি সুস্পষ্ট নিম্নচাপ ক্ষেত্র রয়েছে, যেটি কিন্তু আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে এবং সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবর্তের সাথে সম্মিলিত হয়ে রয়েছে। এবং এখানে যেটা বলা হচ্ছে, এটি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে তামিলনাড়ুর দিকে এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলের দিকে আগামী 24 ঘন্টার মধ্যে। তারপরে কিন্তু বৃষ্টিপাত ঘটাবে এইসব জায়গাগুলিতে। এবং এখানে বলা হচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে অক্ষরেখা রূপে বর্তমানে, যেটা মিডিল ট্রপোস্ফিরিক লেভেলে রয়েছে এবং এর প্রভাবে কিন্তু আমাদের দক্ষিণ পশ্চিম রাজস্থানে বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এখানে বলা হচ্ছে আরেকটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, যেটি কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝার সাথে রয়েছে, যেটি কিন্তু দক্ষিণ পশ্চিম রাজস্থানের উপর রয়েছে। এবং এখানে কিন্তু যেটা বলা হচ্ছে আমাদের সারা ভারতবর্ষের ক্ষেত্রে আগামী 7 দিন কোথায় কোথায় বৃষ্টি থাকতে পারে। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চল এবং তারই সাথে রায়লসীমাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে 20 তারিখ অবধি। এবং এখানে কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে যেটি বলা হয়েছে, তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা নেমে আসবে, যেটা 2 থেকে 3 ডিগ্রি নেমে আসবে আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে, যেটা 2 থেকে 4 দিনের মধ্যে। এবং তাপমাত্রা তেমন কোনো বড় পরিবর্তন থাকবে না আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রে, যেটা কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে। এবং তারপরে কিন্তু তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমে যাবে। এবং এরপরে বলা হয়েছে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে 3 থেকে 4 ডিগ্রি, যেটা আমাদের মধ্য ভারতবর্ষে এবং মহারাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু থাকবে, যেটা আগামী 24 ঘন্টা থাকবে। এবং তারপরে তেমন কোনো বড় পরিবর্তন থাকবে না। এবং এখানে বলা হচ্ছে তাপমাত্রা তেমন কোনো বড় পরিবর্তন থাকবে না, যেটা গুজরাটে আগামী 2 দিন এবং তার সাথে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা তারপরে বাড়বে। এবং তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে 2 থেকে 3 ডিগ্রি, যেটা আমাদের পূর্ব ভারতবর্ষের মধ্যে আগামী 24 ঘন্টার মধ্যে বাড়বে। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। এবং এখানে ঘন কুয়াশা এবং শীত প্রবাহের জন্য সতর্কবার্তা থাকবে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিত বালতিস্তান, মুজফ্ফরবাদ, হরিয়ানা, চণ্ডীগড় এবং পূর্ব রাজস্থান, হিমাচল প্রদেশ এবং পশ্চিম রাজস্থান এইসব জায়গাগুলিতে। এবং তার সাথে পাঞ্জাব, হরিয়ানা এইসব জায়গাগুলিতেও থাকবে। এখানে কিন্তু স্থল তুষারপাতের সম্ভাবনা থাকবে হিমাচল প্রদেশে এবং পূর্ব রাজস্থানে, যেটা 19 থেকে 22 তারিখ অবধি থাকবে। এবং এখানে ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা থাকবে, যেটা পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এই জায়গাগুলিতে 19 তারিখ অবধি এবং পূর্ব রাজস্থান, ঝাড়খণ্ডে 20 এবং 21 তারিখ। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি মৌসুম ভবনের আপডেটে। তো চলে আসবো আমরা আলিপুরের আপডেটে, দেখে নেবো কী বলা হয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে যে আজ শুষ্ক আবহাওয়া থাকবে বিভিন্ন জায়গাতে, 2-1 জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার সাথে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং এপাশে কিন্তু পশ্চিম বর্ধমান, বীরভূম এবং আর কোথাও কিন্তু তেমনভাবে সতর্কবার্তা নেই। তবে আগামীকাল কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি, প্রায় কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু হালকা থেকে মাঝারি থাকবে বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। তবে 21 তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে তেমন কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা নেই, শুধুমাত্র কিন্তু 2-1 জায়গায় বা 3টি জেলার ক্ষেত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং বর্তমানে কিন্তু সব জায়গায় দেখা যাচ্ছে যে 21 তারিখ শুষ্ক আবহাওয়া থাকতে পারে। এবং কুয়াশার জন্য সতর্কবার্তা কিন্তু 21 তারিখ থাকবে, যেটা বর্তমানে আমরা পাচ্ছি। এবং তারপরের থেকে কিন্তু আবারও শুষ্ক আবহাওয়া থাকবে, তেমন কোনো বিশেষ বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তবে উইন্ডের আপডেটে কিন্তু পরিবর্তন থাকছে, সেটা আমরা পরে দেখাবো। তো এখানে যেটা আমরা পাচ্ছি, রাত্রির তাপমাত্রায় তেমন কোনো বড় পরিবর্তন না থাকলেও 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু বাড়বে, যেটা আগামী 24 ঘন্টায়। এবং এখানে কিন্তু তারপরে 4 দিনে তেমন কিছু পরিবর্তন থাকবে না আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। এবং এখানে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা জারি করা হয়নি আলিপুরের তরফ থেকে,
তো